যে দেশে মানুষের জীবনের কোনো মূল্য নেই, সে দেশে বাচ্চাদের নিয়ে কোনো স্বপ্ন দেখার মূল্যও নেই। একটা ভুল ডিসিশন দেশের কতটা ক্ষতি হতে পারে সেটা একটা দুর্ঘটনা না ঘটলে বোঝা যায় না। এতগুলো প্রাণ অঝরে চলে গেল এতগুলো প্রাণ, তার সাথে চলে গেল একজন পাইলট। এতগুলা বাচ্চাদের মধ্যে অবশ্যই কোনো না কোনো বাচ্চা খুব মেধাবী ছিল। তারা বেঁচে থাকলে হয়তো কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, নয়তো কেউ প্রফেসর, শিক্ষক, শিক্ষিকা, কেউ না কিছু হতো। এই বাচ্চাগুলো ছিল আমাদের দেশের সম্পদ। তাদের মধ্যে বহুত মেধাবী স্টুডেন্ট ছিল, যাদের নিয়ে তার বাবা মা স্বপ্ন দেখেছিল। কিন্তু এই স্বপ্ন আর বাস্তবিত হওয়ার আগেই একদম চলে গেল। মানে এই ভবিষ্যৎ সম্পদগুলো এইভাবে অঝরে চলে গেল। তাদের জীবনের মূল্য দায়ভার কে নেবে এই দায়ভার? একটা দুর্ঘটনা, সারা জীবনের কান্না। এখন স্কুলে, মাদ্রাসায়, যেখানেই বাচ্চাদের পড়াই না কেন, আমার নিশ্চিন্তে মনে হয় না যে পড়াতে পারবো, বা নিশ্চিন্তে মনে হয় না বাসায় এসে বসে থাকতে পারবো। কারণ আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে, তখন আমারও হয়তো ভয় লাগে যে মাদ্রাসার উপর দিয়ে প্লেন যায়, কখন আবার কোন দুর্ঘটনা ঘটে যায়। বা আমার ছেলে স্কুলে পড়ে, কখন কোন দুর্ঘটনা ঘটে কেউ আমার বলতে পারি না। আসলে একটা বিপদ না হলে বোঝা যায় না যে এখানে বা এরকম বিপদ হতে পারে, এমন দুর্যোগ হতে পারে, বা এমন ভয়াবহ কাহিনী হতে পারে। যাই হোক, সে আগের বছর জুলাই মাসে এমন একটা ঘটনা ঘটেছিল। এমন হাজারো লাশ, এমন হাজারো মায়ের বুক খালি হয়েছে, এমন হাজারো মানুষের বুক কেঁপেছে, চোখ দিয়ে অশ্রু পড়ছে, অঝরে কান্না করা হয়েছে। কত মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, হাত গেছে, পা গেছে, চলে গেছে, কত মানুষ মারা গেছে। তো সেম আবার সেই 1 বছর পর এই জুলাই মাসে আবার এমন একটা বিপর্যয় হলো। এমন একটা বিপর্যয় হওয়ার কারণ ছিল একটা ভুল ডিসিশন। পাইলট বিমান চালার আগে তার যে প্লেনটা ছিল সেখানে সম্ভবত কোনো ত্রুটি ছিল। তার কারণে সেই প্লেনটাকে ল্যান্ডিং করতে পারে নাই। আর সেটাও মানে যখন করতে পারছে তখন ওদের এক স্কুলের উপরে যা পড়ছে, মাইলস্টোন কলেজের উপর যা পড়ছে। তো এটা কি কোনো কথা বলেন? এইভাবে কি দুনিয়াতে চলা যায়? কোন নিশ্চিন্তে থাকবো আমরা? কিভাবে থাকবো? আমাদের বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, ওদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। বাচ্চাদের ভালো থাকার জন্য, বাচ্চাদের ভালো রাখার জন্য আমরা অনেক কিছু করি। আর সেখানে যদি এভাবে অঝরে তাজা প্রাণগুলো যদি ঝরে যায়, তখন আমাদের বলে বোঝাতে পারছি না যে এখানে কী হবে আমাদের। আমাদের এখানে কী করা উচিত। আমরা নিশ্চিন্তে এখন ঘরে বসে থাকতে পারবো না। আমরা নিশ্চিন্তে ঘরে কোনো কিছু করতে পারবো না। বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো না। আমাদের ভিতরে সেই ভয় ডরটা থেকে যাবে যে সেখানে কোনো ক্ষতি হবে কি না, সেখানে কোনো ক্ষতি হচ্ছে কি না। আমরা কোনো নিশ্চিন্তে থাকতে পারি না। যাক, এখন যারা এভাবে আহত হয়েছে বা নিহত হয়েছে, আমরা দোয়া করব যে যাতে এই মানুষগুলো যেন আল্লাহ, যারা এইভাবে আগুনে পুড়ে মারা গেছে, যারা এইভাবে দুর্ঘটনা মারা গেছে, যারা এইভাবে কষ্ট পেয়ে মরছে, আল্লাহ যেন সবাইকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। আর যারা হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ সবাইকে যেন সুস্থ করে দেয়। কত বাচ্চা, কত মানুষ, কত টিচার মৃত্যু যন্ত্রণা ছটফট করতেছে। তখন এগুলো দেখলে খুব খারাপ লাগে যে আমরা ভালো আছি। সময়ের সাথে সাথে আমরা সব কিছুই ভুলে যাব, কিন্তু যাদের এই বড় ক্ষতিটা হয়েছে তার বাপ মা কি পারবে এভাবে ভুলে যেতে? পারবে না। আমরা হয়তো ভুলে যাব, আমাদের কাজকর্মে, দৈনন্দিন জীবনের চলাফেরা সব কিছু আমরা ভুলে যাব, কিন্তু তারা কি মনে রাখতে পারবে? তারা কি ভুলে যেতে পারবে? তাদের অবশ্যই মনে থাকবে। তো তার জন্য আমরা দোয়া করব সবাই যে আল্লাহ সবাইকে যেন জান্নাতবাসী করে। আর যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ যেন তাদের দ্রুত যেন তাদেরকে সুস্থ করে দেয়। তাদের সন্তানকে যেন, সব সন্তানের যেন তারা বাপ মার কোলে যেন বা বুকে যেন ফিরে যায়। আল্লাহর কাছে আমরা এই দোয়াই করব, এই প্রার্থনাই করব, আল্লাহর কাছে আমরা এবারই চাবো।
এগুলো দেখলে অনেক খারাপ লাগে, এই দুর্ঘটনা দেখলে অনেক খারাপ লাগে, কারণ আমার নিজেরও সন্তান আছে, এগুলো দেখলে অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। তো যাই হোক, যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ভিডিও এই পর্যন্তই, আর ভিডিও বাড়াবো না। তো বলতে খারাপ লাগতেছে, এই জন্য এখন আর বেশি কোনো কিছু বলবো না। তো আমরা দোয়া করব আর সবসময় সচেতন থাকবো, ভালো থাকবো। তো এই আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে যাবেন, ভালো লাগে এটা লাইক দিয়ে যাবেন, আমাকে সবাই সাপোর্ট করে আমাদের পাশে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।